ওয়েলকাম টু ফ্যান্ডম। তো চলে এসেছি আরেকটা আপডেটের ভিডিও নিয়ে। তো অনেক আপডেট রয়েছে, সেগুলো তো অবশ্যই দেবো। যা যা আমার কাছে আপডেট আছে কলকাতা ফুটবল, ইন্ডিয়ান ফুটবল নিয়ে এবং ট্রান্সফার আপডেট নিয়ে, সেগুলো তো অবশ্যই দেবো। কিন্তু যারা এখন অব্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ, অবশ্যই সাবস্ক্রাইব করো। তার সাথে বেল আইকনটাও ক্লিক করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ দুটো ফলো করনি অবশ্যই কিন্তু ফলো করো। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখানে কিন্তু টুর্নামেন্ট ট্রায়ালসের আপডেটগুলো আমরা পোস্ট করি। তো বেশি বড় করবো না ভিডিওটা, ছোট্টর মধ্যে আপডেট দেবো যেহেতু রবিবার। তো যেই আপডেটগুলো রয়েছে সেগুলো একটু প্রথমে বলে দিই। তো প্রথমে বলি যে গতকালকে আন্ডার-23 ইন্ডিয়ান ন্যাশনাল টিমের সাথে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের একটা কিন্তু মানে ম্যাচ ছিল, প্র্যাকটিস ম্যাচ। তো সেই ম্যাচটাতে আন্ডার-23 টিম কিন্তু 5-0 গোলে ইউনাইটেড কলকাতাকে হারিয়েছে। তো যথেষ্ট ভালো একটা প্রস্তুতি হচ্ছে ইন্ডিয়ান আন্ডার-23। তো দেখা যাক যে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে কিরকম পারফরমেন্স করে। এর সাথে বলে রাখি যে কলকাতা ফুটবল লিগ তো 25শে জুন থেকে শুরু হচ্ছে, মোটামুটি সবাই জেনেই গেছে। তো সেখানেও কিন্তু ট্রান্সফার চলছে। তো একজন যথেষ্ট কলকাতা ফুটবলে নাম করা প্লেয়ার, সে কিন্তু মেজার আর্টসে জয়েন করেছে, সেটা হচ্ছে দীপেন্দু দুয়ারি। তো দীপেন্দু দুয়ারি কিন্তু এই বছর কলকাতা ফুটবল লিগে মেজার আর্টসের হয়ে তাকে দেখা যাবে। তো এরপরে আসি ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কথা। তো ইন্ডিয়ান ন্যাশনাল টিম তো এই মুহূর্তে হংকংয়ে প্র্যাকটিস করছে এবং 10 তারিখ কিন্তু খেলা রয়েছে। তো অনেকেই জিজ্ঞেস করছিল খেলাটা কোথায় দেখাচ্ছে। তো আবারও বলছি, খেলা কিন্তু দেখাবে ফ্যান কোড অ্যাপে। ফ্যান কোডে 5 মিনিট ফ্রিতে দেখায়, তারপর কিন্তু তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে বা পাস নিতে হবে, 25 টাকা করে মেবি পড়বে। তো সেই দিনকে অবশ্যই নিও। আর ইন্ডিয়ার খেলাটা দেখো, যাতে যদি জিততে পারে তাহলে কিন্তু এএফসি কাপে এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করার কিন্তু একটা সুযোগ থাকবে। তো এরপরে আসি ট্রান্সফার আপডেটগুলোতে। তো ট্রান্সফার আপডেট তো এই মুহূর্তে মার্কেটে ছড়াছড়ি, প্রচুর প্লেয়ারকে রিলিজ করা হচ্ছে, প্রচুর প্লেয়ারকে রিটেনও করা হচ্ছে। যেরকম সেভিয়ার গামাকে কিন্তু রিটেন করে নিয়েছে ওড়িশা এফসি, এবং তার সাথে সাথে ধ্যানচান্দ মিতাইকে কিন্তু রিলিজ করা হয়েছে তার ক্লাব থেকে। তো এরকমই কিন্তু দুজনকে সাইন করিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল। মেনলি আপাতত রিজার্ভ টিম বা কলকাতা ফুটবল লিগ বা ডুরান্ড কাপে হয়তো এদেরকে দেখা হবে মেনলি। তো একজন হচ্ছে রিয়াল কাশ্মীরের মিডফিল্ডার রামসাঙ্গা, যার কথা অনেকদিন আগে বলেছিলাম। তো ওকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে 3 বছরের ডিলে। এটা তো অনেকদিন আগে থেকেই চলছিল, তো অফিসিয়াল মোটামুটি হয়ে গেছে ধরে নেওয়া যায়। এবং আরো একজন প্লেয়ারকে কিন্তু সাইন করিয়েছে, তাকেও 3 বছরের কন্ট্রাক্ট দেওয়া হয়েছে। এবং যে কিন্তু মানে এবছরের আই লিগে যদি টপ 3 ডিফেন্ডার বাঁচা হয় তার মধ্যে কিন্তু অবশ্যই এই ডিফেন্ডারটা আসবে। বিশাল হাইট, 6 ফুট 2 ইঞ্চি হাইট, যার নাম হচ্ছে মার্তান্ড রায়না। এই মার্তান্ড রায়না কিন্তু রাজস্থান ইউনাইটেডে ছিল এবং সেখানে কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে, অনেকগুলো ম্যাচ খেলেছে, তার সাথে 4টে মতো গোল অ্যাসিস্ট করেছে। তো সেই জায়গা থেকে এই মার্তান্ড রায়নাকেও কিন্তু 3 বছরের ডিলে কন্ট্রাক্টে সাইন করাতে চলেছে ইস্টবেঙ্গল এফসি। তো এই দুজনকে তো মোটামুটি কনফার্মেশন হয়েই গেছে। আরেকটা যেটাকে নিয়ে এই মুহূর্তে না বহুদিন ধরে চলে আসছে রিউমারটা বা চলছে, সেটা হচ্ছে দুই প্রধানের মধ্যে টানাটানি চলছে। সে হচ্ছে মুম্বাই সিটি এফসির মেহতাব সিং। তো বলে রাখি, মেহতাব সিং কিন্তু এই মুহূর্তে কলকাতাতেই রয়েছে এবং মোটামুটি যা খবর হয়তো কলকাতারই কোনো ক্লাবে সাইন করতে চলেছে। কারণ মুম্বাই ওকে এক্সটেনশন দেওয়ার জন্য বারবার বলেছে, কিন্তু ও কিন্তু এখন অব্দি মুম্বাইয়ের এক্সটেনশনে কিন্তু সাইন করেনি বা সেটাতে কিন্তু সম্মতি জানায়নি। তবে এই মুহূর্তে যেটা খবর পাওয়া যাচ্ছে, ওর সাথে কিন্তু দুই পক্ষই কথাবার্তা চালাচ্ছে, কিন্তু বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে একটুখানি হলেও কিন্তু এই মুহূর্তে এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল। তো মেহতাব সিংকে কি আবার ইস্টবেঙ্গলের জার্সিতে দেখা যাবে, সেটাই হচ্ছে এখন লাখ টাকার প্রশ্ন। হয়তো আজ কাল বা পরশুর মধ্যে হয়তো মোটামুটি এটা কনফার্ম হয়ে যাবে যে মেহতাব সিং কোন দলে সাইন করতে চলেছে। তবে এই মুহূর্তে যেটা খবর, মানে আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন অবধি যতদূর আপডেট শোনা যাচ্ছে যে একটুখানি হলেও কিন্তু ইস্টবেঙ্গল এগিয়ে রয়েছে। কারণ মেহতাব সিং কিন্তু ইস্টবেঙ্গল থেকেই উঠে আসা প্লেয়ার, তারপর কিন্তু ইস্টবেঙ্গল অনেকদিন খেলেছে, তারপর মুম্বাইতে গেছে, মুম্বাইতে গিয়েও একটা ভালো সার্ভিস দিয়েছে। তো সেখান থেকে যদি আবার ইস্টবেঙ্গলে ফেরে তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু নেই। কিন্তু অবশ্যই মোহনবাগানের কিন্তু লোভনীয় অফার রয়েছে, তো সেইটা ছেড়ে ইস্টবেঙ্গলে আসে কিনা সেটা হচ্ছে দেখা। তো দেখা যায় যতক্ষণ না অফিসিয়ালি কনফার্মেশন হচ্ছে ততক্ষণ তো অফিসিয়ালি বলা যায় না। কারণ এর আগে আমরা বহুবার দেখেছি অফিসিয়ালি বলে দিয়েছি যে মোটামুটি কনফার্ম হয়েছে, এক রাতের মধ্যে সেটা চেঞ্জ হয়ে গিয়ে অন্য একটা ক্লাবে চলে গেছে। তো যাই হোক, যতক্ষণ না অফিসিয়াল হচ্ছে ততক্ষণ কনফার্মেশন তো অবশ্যই দেবো না। কিন্তু হ্যাঁ, বলে রাখবো একটু হলেও কিন্তু এই মুহূর্তে ইস্টবেঙ্গলের পাল্লা ভারী। বাকিটা সময়ের সাথে সাথে জানা যাবে। তবে খুব বেশি দিন ওয়েট করতে হবে না, আগামী 2-3 দিনের মধ্যে এই সিনারিওটা মানে মেহতাব সিং এর সিনারিওটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো এগুলোই মোটামুটি আপডেট ছিল, যা যা আপডেট রয়েছে।
তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এবার মেহতাব সিং বা রামস্যাঙ্গা বা মার্তেন রায়না এদেরকে নিয়ে তোমাদের কি বক্তব্য, যে এই ইনক্লুশনগুলো যে ইস্ট বেঙ্গলকে এবছর ঘুরে দাঁড়াতে পারবে আইএসএল এ বা ডুরান্ড কাপে, সেরকম কি পারফরমেন্স করতে পারবে বা টপ 6 আসতে পারবে কিনা, বা লিগ বা শিল্ডের দাবিদার হবে কিনা, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার তো অবশ্যই করবে, যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা টিং টং করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়া যাবে। তো চলো আজকের মতো টাটা।